হাই স্টুডেন্ট, তোমাদের সাথে আবার অনলাইন ক্লাসে। তো দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল, ক্লাস করতে পারিনি, তো আবার নতুন করে ক্লাস শুরু করলাম। তো আজকে ক্লাস 6-এর জন্য বিশেষ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমরা জানো তোমাদের টেক্সট বুকসের মধ্যে লেসন 5-এ থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক এমন একটা টেক্সট রয়েছে। তো এই ফার্স্ট পেপারের এই সকলের টেক্সটের মধ্যে আমার মনে হয় যে এটাই সবচেয়ে শিক্ষণীয় বা সবচেয়ে ভালো এবং সুন্দর একটা টেক্সট। তো এখানে আমরা প্রথমেই লিখেছি থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। তোমরা অনলাইন ক্লাসগুলি যখন করবে সাথে সাথে বইটা হাতে নেবে এবং ওই বইটা পড়ার চেষ্টা করবে, স্যার কী পড়েন কীভাবে বলছে সেটা দেখার চেষ্টা করবে এবং যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে সেগুলি নোট করার চেষ্টা করবে। ওকে, অ্যাজ ওয়েল এজ আমি কীভাবে করি ক্লাসগুলি সেটা আমি শুরু করছি। তো তোমরা জানো তোমাদের লেসন 5-এ থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক একটা টেক্সট রয়েছে। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 14। তো এখানে যাও, ওটা দেখো, ওখানে একটা টেক্সট আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট বাবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। এই টেক্সটের মধ্যে প্রথমে দেখো বাবুল সম্বন্ধে কিছু কথা বলেছে। এখানে আমি পড়ছি প্রথম থেকে, বাবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বাবুল রাবিশ তোমরা জানো যে আবর্জনা, এগুলি সংগ্রহ করে ঢাকা শঙ্কর এরিয়া থেকে। এভরি মর্নিং, প্রতি সকালবেলা, হি ওয়ার্কস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াক অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। প্রতিনিয়ত সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে এবং রাস্তা দিয়ে বরাবর মতো চলে আসে এবং সেখান থেকে সে রাবিশ সংগ্রহ করে। রাবিশ আবর্জনা। ওকে, পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন। শঙ্কর এরিয়ার যে লোকজন রয়েছে তারা তাদের এই আবর্জনাগুলিকে প্লাস্টিক বিনে রাখে অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, এবং সেই বিনগুলি তাদের বাড়ির আশেপাশে বা সম্মুখে রেখে দেয়। বাবুল ফ্রম ডোর টু কালেক্ট দেম, এবং বাবুল তার বিভিন্ন দরজা থেকে দরজা পর্যন্ত সে পৌঁছায় এবং এই ধরনের আবর্জনাগুলি সংগ্রহ করে। সামটাইমস দ্য বিন আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল বেড। মাঝে মাঝে এই বিনগুলি এতটাই দুর্গন্ধ হয় যে এখান থেকে দুর্গন্ধ বের হয় এবং ময়লাটা এতটাই মানে খুব ক্ষতিকর। বাট বাবুল ডাজ নট মাইন্ড, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সে মনে কিছু নেয় না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ বেড। তার ব্যানে করে একটু সব কিছু তুলে নেয় এবং এগুলি ভ্যানের মধ্যে রেখে দেয়। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সে বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে এই সমস্ত এরিয়াগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ওকে, এরপর দেখো 15 পৃষ্ঠার মধ্যে রয়েছে, লাস্ট মান্থ বাবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে সে প্রায় কয়েকদিনের জন্য 2 দিনের মতো অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। আর সেই কারণে সে রাবিশ সংগ্রহ করতে পারেনি সেখান থেকে। রাবিশ আবর্জনা। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্কর এরিয়ার যে লোকজন তারা খুব মারাত্মক প্রবলেমে পড়ে বা সমস্যায় পড়ে যায়। দে গট পাইলস অফ রাবিশ ওয়াইটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। ময়লা আবর্জনা এতটাই স্তূপ হয়ে পড়ে যে তাদের বাড়ির সম্মুখে এগুলি পড়ে থাকে। ওকে, দ্য হোলস এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক। পুরো এরিয়াটা হয়ে যায় নোংরা এবং অস্বাস্থ্যকর। ওয়েন বাবুল গট ওয়েল, যখন সে ভালো হয়ে ওঠে, হি কেম ব্যাক টু শঙ্কর, সে তখনই শঙ্কর এরিয়াতে চলে আসে। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল দ্য বিন, এবং সকল ময়লা আবর্জনা সে ওই বিন থেকে সংগ্রহ করে। বাবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, সে চায় না যে আবার পুনরায় সে অসুস্থ হোক। হি রিয়েলাইজ, সে বুঝতে পারে বাবু, ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ, সে যদি এই কাজগুলি বন্ধ করে দেয় সামান্য কয়েকদিনের জন্য হলেও, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এরিয়াটা একটা ডাস্টবিনের রূপান্তর নেবে। ওকে ভাই, তোমরা এটার টেক্সটটাকে আমি বাংলা করে পড়ে দিলাম। তো নেক্সটে দেখো কতগুলি কোশ্চেন রয়েছে। আজকে মেইনলি আমরা কোশ্চেনের 2-1টা কথা বলবো। প্রথম হচ্ছে যে প্রথম কোশ্চেনে এই নাম্বার আছে, হোয়াট টাইম ডাজ বাবুল ওয়াক আপ। আসলে বাবুল কখন সে ঘুম থেকে ওঠে এটা বলেছে। তোমরা দেখো ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করা হয়, ওয়ার্ডের যে অংশটা কি বিষয়টা মনে রাখবা। যেমন হোয়াট ডাজ,
এখানে বাবুল ওয়াক আপ, বাবুল ওয়াক আপের পরে তুমি যখন অ্যান্সারটা করবা বাবুল ওয়াকস আপ হবে। কেন? কারণ ডাজ দিয়ে কোশ্চেন করেছে। ওকে, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দ্য রাবিশ, এই কোথায় এই রাবিশগুলি, শঙ্কর এরিয়ার লোকজন এই রাবিশগুলি কোথায় রাখে? হোয়ার দিয়ে প্রশ্ন করেছে। তুমি হোয়ার দিয়ে কখনো প্রশ্ন করলে এটাকে স্থান মিন করে, তাহলে তুমি যেই জায়গাটাতে এই রাবিশগুলি রাখা হয় সেই জায়গাটা লিখে দিবে দ্য পিপল অফ শঙ্কর পুট দ্য রাবিশ, এবং তার হোয়ারের জায়গায় যে অ্যান্সারটা এই অবস্থানে লিখে দিবা। ওকে, হোয়াই ডাজ বাবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন করা হয়েছিল বাবুল কেন মনে করে সকল জবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এখানে দেখেছ টেক্সটের মধ্যে যখন বাবুল তার কাজকর্ম করতে পারেন অসুস্থতার কারণে, তার দায়িত্বগুলি অন্য কেউ নিতে পারেনি এবং সে তার ওই দায়িত্ব না কমপ্লিট হওয়ার কারণে পুরো এরিয়াটাই ডাস্টবিনে রূপান্তর নিয়েছে। অতএব সে মনে করে যার যে দায়িত্ব থেকে যদি কাজ না করা হয় তাহলে সে হয়তো এলাকাবাসী বা যার যেই কাজগুলি কমপ্লিট না হলে সমস্যা করতে পারে, এটা একটা কারণ। ওকে, হোয়াট হ্যাপেন ওয়েন বাবুল বিকাম সিক, যখন বাবুল অসুস্থ হয়ে পড়লো কী ঘটেছিল তোমরা টেক্সটে দেখেছ, সেই অ্যান্সারটা আসবে হোয়াট উইল হ্যাপেন ইন বাবুলস ফেল সিক অ্যাগেন। ওকে ফাইন, হোয়াট উইল ইজ সে টু বাবুল, তুমি বাবুলকে কী বলবা ইফ ইউ মিট হিম, তুমি যদি তার সাথে সাক্ষাৎ করো তাহলে তুমি তাকে কী বলবা। ওকে ফাইন, আমরা টেক্সটে সময় স্বল্পতা ছোটো করে ক্লাস এর কারণে আমরা হয়তো বিস্তারিতভাবে দেখাতে পারি না। তো নেক্সট ক্লাসগুলিতে আমরা তোমাদেরকে প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং প্রশ্নটা কীভাবে অ্যান্সার দিতে হয় সেটা আমরা লিখবো। ওকে, থ্যাংক ইউ।